ব্রহ্মপুত্রের পাড়ে ভোরের আলোয় এক ভিন্ন দৃশ্য। একদিকে সূর্যোদয়ের লাল আভা ফুটে উঠেছে, অন্যদিকে লালন কন্যা ফরিদা পারভিনের স্মরণে বসেছেন একদল লালন ভক্ত। ব্রহ্মপুত্র নদে সামান্য ঢেউ, ঝলমল করে উঠেছে সূর্যের আলো। ভক্তদের স্মৃতির পাতায় যেন ফিরে এলেন লালন কন্যা ফরিদা পারভিন। তিনি শুধু গান গাইতেন তা নয়, লালনের দর্শনকে পৌঁছে দিতেন মানুষের অন্তরে অন্তরে। ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যান এলাকায় পরম্পরার উদ্যোগে আয়োজন করা হয় লালন কন্যা ফরিদা পারভিনের স্মরণে অনুষ্ঠান। ভোর ৬টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে চলে ১০টা পর্যন্ত। আয়োজনটা হইল লালন কন্যা আমরা যাকে বলি ফরিদা পারভিন। তো ফরিদা পারভিনের প্রয়াণে, মহাপ্রয়াণে আমরা কোথাও কোনো ধরনের দেখলাম না। একজন এত বড় প্রাণ, এত মহৎ মানুষের প্রয়াণে কোনো ধরনের আয়োজন আমরা দেখি নাই। সেই জন্য আমরা এই ছোট একটি আয়োজন আমরা করবার চেষ্টা করছি, শুধু ফরিদা পারভিনকে স্মরণ করে, এবং এই ফরিদা পারভিনের সুর আমরা বাজাবো এই ব্রহ্মপুত্র পাড়ে বসে, এবং তিনি যেন আমাদের এই সুরের লহরী গ্রহণ করেন। ব্রহ্মপুত্র নদের পাড়ের বড়ইতলায় চলে এই স্মরণ সভার আয়োজন। শিল্পীদের গলায় উচ্চারিত হচ্ছে চেনা চেনা সব গান, যা উপভোগ করছেন দর্শকরা। গত ১৩ সেপ্টেম্বর মারা যান ফরিদা পারভিন। তিনি লালন গীতির জন্য সবচেয়ে বেশি পরিচিত, তাই তো তাকে লালন কন্যা বা লালন সম্রাজ্ঞী হিসেবেও অভিহিত করা হয়। ফরিদা পারভিন নেই, তবে তার কণ্ঠে বাঁচিয়ে রাখা লালন সঙ্গীত বাংলার মানুষের অন্তরে বাঁচতে থাকবে আরো বহুকাল। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লালনকে নিয়ে চর্চা হয়, লালনকে নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গবেষণা হয়। সেই লালনকে নিয়ে যিনি কাজ করেছেন বাংলাদেশের কিংবদন্তি শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম। লালনের মানুষের কথা বলে, সমাজের কথা বলে, ধর্মের কথা বলে, তো আমরা সেদিকে লক্ষ্য রেখে ফরিদা পারভিন ম্যামকে স্মরণ করার জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। তরুণরা লালন চর্চায় উৎসাহী হোক, যেমনটা ফরিদা পারভিনের গান শুনে আমরা উৎসাহিত হয়েছিলাম। আজকে তরুণ শিল্পীরাই আসলে এখানে লালনের বাণীর মাধ্যমে ফরিদা পারভিনকে স্মরণ করছে। বিশ্বের দরবারে লালন গীতিকে উনি উপস্থাপন করেছে বাংলাদেশের। তো পরম্পরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছে আসলে অনেক সুন্দর আয়োজন, আমাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। গুরু উনি গানের মাঝখানে যেরকম আমাদের লালনকে তুলে ধরেছে, আমাদের তরুণ প্রজন্মেও যেন যুগে যুগে ছড়িয়ে যায়, এই ব্যাপারটা আমি খুবই ভালোভাবে চাই। এটা শিল্পী নেই, তবে গান আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে, যেন বহমান এক চিরযৌবনা নদীর স্রোত, যা থামে না কখনোই। আমার মনের